ভারত থেকে আলু যায়, পেঁয়াজ যায়, চাল যায়, তবেই কিন্তু বাংলাদেশে গিয়ে হচ্ছে রান্না বান্না হয়। প্রত্যেক দিন বাংলাদেশ থেকে হাজার জন মানুষ কিন্তু আমাদের কলকাতায় আসে, আমাদের ইন্ডিয়াতে আসে শুধুমাত্র কিন্তু চিকিৎসার জন্য। এটা কি আপনারা জানেন? সেই বাংলাদেশ আজকের যে একটা সিনারিও তৈরি করছে, যে একটা উগ্রপন্থী বিষয়পত্র তৈরি করছে, তার জন্য বাংলাদেশে কি করা উচিত? আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারেন। এবং আজকের আমি নিউজ দেখছিলাম এবং সেইখানেও কিন্তু কয়েকটা বিষয় আমার কিন্তু চোখে পড়লো এবং সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। নমস্কার, আমাদের চ্যানেল দীপস জার্নিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা, একজন হিন্দু কম বয়সী যুবক, তাকে রাস্তায় প্রকাশ্যে সবার সামনে কিন্তু মারধর করা হয়েছে। তার কারণটা কি? তাকে কেন মারধর করা হলো? তার কারণটা হচ্ছে যে সে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কিন্তু একটা আন্দোলন করছিল। এটাই হচ্ছে তার অপরাধ। তো সেই জন্য তাকে কিন্তু প্রকাশ্যে কিন্তু মারধর করা হয়েছে এবং সেই একটা ছবি TV9 বাংলা আমি মেনশন করে কিন্তু বুঝি, সেখানে কিন্তু দেখানো হয়েছে। আমি তারপরে কিন্তু এই পার্টিকুলার ভিডিওটাকে কিন্তু তৈরি করছি। দ্বিতীয়ত হচ্ছে যে আইনজীবী যারা আছে তাদেরকে প্রকাশ্যে কিন্তু হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণ দাসের যে মানে আদালতে যাতে করে তারা না যায়, সেই জন্য একটা কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এবং হিন্দুদের যে ঘর বাড়ি আছে সেখানে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং তাছাড়া আরও এরকম অনেক বিষয়পত্রগুলো রয়েছে যেগুলো হিন্দুরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু সহ্য করছে। এবং ইন বিটুইন কিন্তু আমরা এটাও দেখলাম যে আমাদের ইন্ডিয়াতে সনাতনী গোষ্ঠী ইস্কনের তারা কিন্তু মানে সম্ভবত প্রধানমন্ত্রীর কাছে একটা আর্জি জানাচ্ছে যে এই সম্পূর্ণ বিষয়টাতে যেন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন। এবং ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি পুরীর সমুদ্রে জাহাজগুলো টহল দিচ্ছে এবং উপর থেকে হেলিকপ্টারগুলো র্যালি করানো হচ্ছে এবং অনেক জায়গাতে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। এবং ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার আছে সেইখানেও কিন্তু মানে কঠোর কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদি ইন্ডিয়া থেকে এই সমস্ত মালপত্র পুরো ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ এক্স্যাক্টলি কোথায় যাবে, কোন রসাতলে যাবে, সেটা বাংলাদেশ নিজেও কিন্তু কল্পনা করতে পারছে না। চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি যদি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে, তাহলে মানুষ বিনা চিকিৎসায় কিন্তু মারা যাবে। এবং এখান থেকে শুধুমাত্র আলু পেঁয়াজ নয়, আরও বহু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু যায়। তো সেই সব কিছুর উপরে কিন্তু বাংলাদেশ নির্ভরশীল। তো এই সমস্ত বিষয়পত্র মোহাম্মদ ইউনূসের কিন্তু অ্যাটলিস্ট ভাবা উচিত যে আমরা এইগুলো কেন করছি, এর পেছনে কি লজিক আছে। এই সমস্ত বিষয়পত্রগুলো মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু ভাবছে না। তারা উন্মাদ হয়ে গেছে, তারা উন্মাদ হয়ে গিয়ে তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছেই বলেই কিন্তু আজকে হিন্দুদের বাংলাদেশে এই একটা অবস্থা তৈরি হয়েছে। এটুকুই কিন্তু আমি বলবো। আমি শিওর এবারে ইন্ডিয়ার সরকার তো হুমকি দিচ্ছেই, মানে এটাকে নিয়ে কথা বলছে। এবারে আমার মনে হয় যে খুব শীঘ্রই হয়তো ডিরেক্টলি এটার মধ্যে হয়তো অংশগ্রহণ করতে পারে বা ডিরেক্টলি হয়তো এর মধ্যে হস্তক্ষেপ করতে পারে আমাদের ইন্ডিয়ান সরকার, এটা আমার মনে হয়। এবং করা উচিত, বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত এবং বাংলাদেশ শিক্ষা পাবে।
আমি শিওর বলছি। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।